সামনে যে মাস আসছে আমাদের কাছে, এই মাসের নাম কি? রমাদান। এই রমাদান শব্দটা এসেছে রজম শব্দ থেকে। কি শব্দ থেকে? রজম। এর অর্থ যদি আপনি করেন, তার অর্থ হয় জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা চান যে এই রমজান মাসে তোমরা সিয়াম পালন করবা, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি ঈমানের সাথে তোমরা যদি রমজান মাসে সিয়াম পালন করো, রব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী ওই হাদিসে আবার বলেন, তোমরা যদি ঈমানের সাথে কেউ তারাবির সালাত আদায় করো, রব্বুল আলামিন ঘোষণা করেছেন তোমাদের পিছনের সব গুনাহগুলোকে তিনি মাফ করে দেবেন। আবার বিশ্বনবী বলেন, আবার বলেন রব্বুল আলামিন ঘোষণা করেছেন কেউ যদি রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই রমজান মাস আমাদের সামনে আসছে, কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাসে সিয়াম পালন করলে কি লাভ, আর সিয়াম পালন না করলে আল্লাহ কি শাস্তি দিবেন জানার দরকার আছে না নাই? আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই রমজান মাস যখন তোমাদের ভিতরে প্রবেশ করবে, ইজা দাখালা রমাদান, যখন রমাদান ভিতরে তোমাদের ভিতরে প্রবেশ করবে, ফুতিহাতিত আবওয়াবুস সামা, আল্লাহ আসমানের সবগুলো দরজাকে খুলে দেবেন। ওয়া ফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেবেন। ওয়া সুসিলাতিস শায়াতিন, আল্লাহ সবগুলো বড় বড় শয়তানকে ধরে সেকুলাবদ্ধ করে আটকে রেখে দেবেন, যেন রোজাদারকে ডিস্টার্ব করতে না পারে। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ রহমত দিয়ে গোটা বিশ্বকে ভরপুর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, কেউ যদি মান সামা ইয়াওমান ফিস সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু মিনান নার, কেউ যদি মহান আল্লাহর জন্য মাত্র একদিন সিয়াম পালন করে, বিশ্বনবী বলে আল্লাহ তাকে আর জাহান্নামের ভিতরে ৭০ বছরের পথ দূরত্ব তৈরি করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, আল্লাহ তাআলা জান্নাতের ৮টা দরজা তৈরি করেছে। মিনহা বাবু ইউসাম্মা রায়্যান, তার মধ্যে একটা স্পেশাল দরজা বানিয়েছেন যার নাম রায়্যান। লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ছাড়া আল্লাহ এই দরজা দিয়ে আর কাউকে প্রবেশ করাবেন না। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেন, সিয়াম পালনকারী যদি একবার এই দরজা দিয়ে প্রবেশ করে ফেলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ তাআলা আজীবনের মন তার গলার তৃষ্ণাকে মিটিয়ে দিবেন, আর জীবনও তার কখনো তৃষ্ণা লাগবে না। আবার বিশ্বনবী বলেন, সিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কেউ যদি সিয়াম পালন করে আর রমাদান মাসে কেউ যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে বিশ্বনবী বলেন এই সিয়াম আর কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে তার ব্যাপারে সুপারিশ করবে। সিয়াম বলবে রব্বুল আলামিন দিনের বেলায় আমি তাকে প্রবৃত্তি, স্ত্রী সহবাস, খানা পিনা থেকে বিরত রেখেছি, আল্লাহ আজকে তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করে নিন। আর কোরআন বলবে রব্বুল আলামিন রাতের বেলায় আমি তাকে ঘুমাতে দেইনি, রাতের বেলায় আমি তাকে জাগিয়ে রেখেছি, সব সময় আল্লাহ কোরআন তেলাওয়াতে তার জিহ্বাকে ভিজিয়ে রেখেছি, আজকে তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এক সময় বলে ফেলবেন, সিয়াম যা, ওকে নিয়ে জান্নাতে চলে যা। বলেন সুবহানাল্লাহ। তাহলে সিয়াম পালন করার দরকার আছে না নাই? আছে। সিয়াম সম্পর্কে অনেক লম্বা আলোচনা আমার ইন্টারনেট ইউটিউবে আছে, আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। এবার চলেন, সিয়াম যদি পালন না করি তাহলে আল্লাহ আমাদেরকে কিভাবে পাকড়াও করবেন, সিয়াম পালন না করলে আল্লাহ আমাদেরকে কিভাবে ধরবেন, কথা বলেন ঠিক কিনা? তার আগে আরেকটা কথা, সিয়াম যদি আপনি পালন করেন আল্লাহ আপনাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? পূর্বে যতগুলো বললাম এগুলো তো দিবেই, তাছাড়া আল্লাহ আরো 2টা পুরস্কার রেখেছেন। একটা পুরস্কার আল্লাহ পৃথিবীতেই দিয়ে দেবেন, সেই পুরস্কারটার নাম হচ্ছে ইফতারি। কি? ইফতারি। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই যে আপনাকে একটা ভাত খাওয়াতে পারে, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই যে আপনাকে রিজিক দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? কেউ আছে আপনাকে চাল দিয়ে ভাত দিয়ে আপনাকে খাওয়াবে?
আল্লাহ তাআলা সত্য, আল্লাহই প্রকাশ্য, আল্লাহই গায়েবী, আল্লাহ তাআলাই প্রথম, আল্লাহ তাআলাই শেষ, সীমাহীন শেষহীন, অতীত থেকে আল্লাহ আছেন, সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত আল্লাহ থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তিনি বলেন আমি 1 নাম্বার তাকে পুরস্কার দেব, তাকে আমি দুনিয়ার বুকে ইফতারি করাবো। আর 2 নাম্বার পুরস্কার হলো আমি স্বয়ং আল্লাহই হচ্ছে সিয়াম পালনকারীর জন্য পুরস্কার। সুবহানাল্লাহ। যে সিয়াম পালন করবে আমি রহমান জান্নাতের ভিতর ওই সিয়াম পালনকারীর সামনে গিয়ে দাঁড়াবো আর বলবো এই যে দেখ যে রহমানের জন্য তুই সিয়াম পালন করেছিস, যে রহমানকে ভালোবেসে তুই সিয়াম সাধন করেছিস, সেই রহমান আজ তোর সামনে। বলুন সুবহানাল্লাহ। এবার চলেন সংক্ষিপ্ত সময় সিয়াম পালন না করলে আল্লাহ কি শাস্তি দিবেন এই ঘটনা বলে ইনশাআল্লাহ ইতি টানবো। সিয়াম পালন না করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি উম্মে হানির ঘরে শুয়ে আছি, হঠাৎ করে 2 জন ফেরেশতা আমার হাত ধরলো, হাত ধরে আমাকে উড়িয়ে নিয়ে গেল, হাতিমে কাবায় শুয়ে দিল, আমার কলিজাটা ছিঁড়ে বক্ষ বিদীর্ণ করে রূহটা, কলিজাটা, কলবটা পরিষ্কার করলো, আবার লাগিয়ে দিল। এরপর আমাকে নিয়ে একটা মরুভূমির ভিতরে নামিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল এটা কোন জায়গা? জিব্রাইল ডাক দিয়ে বলে এটার নাম হচ্ছে ইয়াসরিব, কিছুদিন পরে এর নাম হবে মদিনা। বুঝতে পারলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নামের ভিতরে মিরাজের রাত্রিতে দেখতে পেয়েছিলেন যে একজন লোককে উল্টো করে টাঙ্গিয়ে তার জিহ্বাগুলোর রদ দিয়ে চিরে ফেলা হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী জিজ্ঞেস করলেন মান হাউলাই ইয়া জিব্রাইল, এরা কারা যাদের ঠোঁটগুলো চিরে ফেলা হচ্ছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন ঝরঝর করে রক্ত ঝরঝর করে পড়ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান হাউলাই ইয়া জিব্রাইল, এরা কারা যাদেরকে উল্টো করে ঠোঁটগুলো চিরিয়ে ফেলা হচ্ছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাসে যারা সিয়াম পালন করেনি, লুকিয়ে লুকিয়ে খাবার খেয়েছে, এরা হচ্ছে তারা। বলুন নাউজুবিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যারা আমি রহমানের প্রতি ঈমান এনেছো, যারা আমি রহমানকে ভালোবেসে বিশ্বাস করেছো, তাদের উপরে সিয়ামকে আমি রহমান ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে সিয়ামকে আমি ফরজ করেছি। এই রকম ফরজ তোমাদের পূর্বে যত বাপ দাদারা এসেছিল সবার উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আমি রহমান দেখতে চাই তোমাদের ভিতরে কে তাকওয়াবান হতে পারো। কি বান হতে পারো? তাকওয়াবান। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। কার ভীতি? আল্লাহ ভীতি। আল্লাহ চায় যে আল্লাহকে ভয় করা যেন করতে পারি এই রমজান মাসে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে ভয় নাই করব তাহলে তো লুকিয়ে লুকিয়ে বাথরুমে গিয়ে পানি খেতাম। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে ভয় নাই করব তাহলে সিয়াম সাধন করতাম, নদীতে গোসল করার সময়, পুকুরে গোসল করার সময় নেমে ডুব দিয়ে পানি খেতাম। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহকে ভয় নাই করতাম দরজা লাগিয়ে ওই ঘরে বসে খাবার খেয়ে নিতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে ভয় করার কারণে আমরা এরকম কোনো কিছু করি না। আল্লাহ তাআলা সামনে রমাদান মাসে আমাদের সবাইকে সিয়াম সাধন করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, সংক্ষিপ্ত সময়ে যেটুকু আলোচনা করলাম, আল্লাহ যা কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে শোনালেন তা মেনে নিয়ে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমার নাম শাহ মোহাম্মদ নাসিম বিন জিন্নাহ। আমার বাসা চকদাতে মিয়ার বাজার। আমি বাসায় কম থাকি, পড়াশোনার উপরে আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বিশেষ করে ওয়াজ মাহফিলে যাই, আলোচনা করি, মানুষ দাওয়াত দিলে যাই। আপনারা কোথাও মাহফিলে যদি আমাকে ডাকেন ইনশাআল্লাহ আমি হাজির হব। আল্লাহ তাআলা যেন আমাকে আলেম হিসেবে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।